আসসালামু আলাইকুম। সো সবাই ভালো আছেন আশা করি। আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। সো এই ভিডিওটা তাদের জন্য যারা যারা নতুন এই কলিংয়ে মালয়েশিয়া আসার জন্য আগ্রহী, তাদের জন্য ভিডিওটা। আপনারা অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন। এখন বর্তমানে মালয়েশিয়ার যে একটা পরিস্থিতি আর যে একটা সমস্যা মালয়েশিয়ার, সেই উল্লেখগুলো আমি তুলে ধরবো আপনাদের মাঝে। আপনারা অবশ্যই আমার ভিডিওটা অবশ্যই দেখে যাবেন। সো মালয়েশিয়ায় যারা আসতে চান এই বর্তমান সময়ে, তাদের জন্য এই কথাগুলো। ফার্স্ট অফ অল কথা বলি কলিং সম্পর্কে। আসলে আপনারা অনেকেই জানেন না মালয়েশিয়ার কলিং কখন খোলে অথবা কখন দেয়, এরকম কোনো সংক্ষিপ্ত দেয় না। কিছু কিছু বাঙালি দালালের চক্রান্ত পরে আমার বাংলাদেশি ভাইয়েরা অনেকেই দেখছি পাসপোর্ট টাকা জমা দিয়েছে। আসলে এগুলো থেকে বিরত থাকুন। আসলে এখনও পর্যন্ত মালয়েশিয়া সরকার সরাসরিভাবে কোনো সার্কুলার দিনই যে কলিং ভিসা খুলেছে, এটাই সম্পূর্ণ ভুয়া। যারা আপনারা ভিসার চক্রান্তের কারণে টাকা জমা দিচ্ছেন, পাসপোর্ট জমা দিচ্ছেন, এগুলো দিয়েন না ভাই প্লিজ। এখনও পর্যন্ত আপনার মালয়েশিয়া সরকার প্রপারলিভাবে ভিসা ছাড়েনি। এমনকি এদেশের 6টা পার্লামেন্টের সদস্য, আমাদের বাংলাদেশে বলা হয় এমপি, এই এমপি, এই দেশের এমপিরা 6টা পার্লামেন্টের এমপি আপনারা নারাজ, ফরেনার নিয়ে আসতে দেশের নারাজ। সো আপনারা অবশ্যই সতর্কভাবে কাজ করুন। মালয়েশিয়ার কলিং এখনও পর্যন্ত ছাড়েনি। আপনারা হতাশ হয়ে দালালের চক্রান্তে পড়ে টাকা, আপনার মূল্যধন, অর্থধন, সম্পদ বেচে আপনার দালালদের কাছে টাকা দেন না অবশ্যই। আর মালয়েশিয়া এখন অবস্থা খুবই খারাপ। অনেক বাংলাদেশি ভাইয়েরা আটক হচ্ছে, ভিসা থাকা সত্ত্বেও দেশে পাঠাই দিচ্ছে। এই জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি, সবাই ভালো থাকবেন যে যেখানে থাকেন। যারা অবৈধ আছেন অবশ্যই একটু বাইরে কম যাওয়া আসা করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।